আজকে এই ধারণা সমাবেশ উপলক্ষে যে সমাবেশ দেখতেছেন, যে মানুষের উচ্চাস, সেই সম্পর্কে আপনি বলবেন যে কতটুকু সফল হয়েছে? আল্লাহর রহমতে সর্বোচ্চ সফল হয়েছে আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। ঐক্যবদ্ধ তরুণ সমাজ তার বৈষম্যহীন সমাজ চায়, তার অধিকার চায়, আগামী দিনে ভোটের অধিকার চায়, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ চায়। যেই বাংলাদেশে সকলে মিলে বৈষম্যহীন ভাবে এই রাষ্ট্র যাতে পরিচালিত হয়, সবাই যাতে তাদের সম অধিকার, সেই ব্যাপারে তরুণরা তাদের যে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এরপর যে আমরা খুলনা কৃতি সন্তান বিএনপির বিএনপির বক্তব্যের সম্পাদক আজিজুল হেলাল যাচ্ছি। দেখছেন ছাত্রদল আজকের এই সমাবেশ দেখে আপনি কতটুকু সফল মনে করছেন? আজকের এই তরুণদের এই সমাবেশ, এখানে শুধু ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দল না, খুলনা এবং বরিশাল বিভাগের লক্ষ লক্ষ তরুণ, এই তরুণদের প্লাবনে প্লাবিত আছে খুলনা শহর। কারণ তরুণরা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তাদের ভোটের অধিকার, যে ভোট দিয়ে তাদের পছন্দের নেতা যাতে তৈরি করতে পারে সে অধিকার দিয়ে পাওয়ার জন্য, এবং বাংলাদেশের গণতন্ত্র, সমাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন বাংলাদেশের রাষ্ট্রগ্রামক এবং রাষ্ট্রচিন্তায় তরুণরা অংশগ্রহণ করতে পারে সেই সুযোগটা বিএনপি করে দিয়েছে। এই জন্য দল মত নির্বিশেষে সমস্ত তরুণরা আজকে খুলনা শহরে স্লোগানে মুখরিত করে খুলনা শহরে উপস্থিত হয়েছে। তারুণ্যের সমাবেশ, স্বেচ্ছাসেবক দল যে সমাবেশ দেখছেন, তারা কতটুকু ভূমিকা পালন করেছে এবং কতটুকু সফলতা আনতে পেরেছে? বাংলাদেশের সবচেয়ে বেশি তরুণ যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেটাতে বিএনপি গত 16 বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী যে গণঅভ্যুত্থান হচ্ছে, সেখানে আমাদের ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম স্বীকার করেছে। তার উদ্দেশ্য কি ছিল? এমন একটা বাংলাদেশ গঠন করা যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মাধ্যমে সংস্কৃতি পেশা মানুষ একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের অধিকার আজকের এই যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যে আজকের তারুণ্য সমাবেশ, এই তারুণ্য সমাবেশ কি মনে করতেছেন যে এটা সফলভাবে সফল হয়েছে কিনা? অবশ্যই আজকের এই খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই ঐতিহাসিক খুলনা সার্কিট হাউস মাঠে এই সমাবেশ অত্যন্ত সফল হয়েছে। লক্ষ লক্ষ তরুণ জনতা আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সমাবেত হয়েছেন। আপনি দেখেছেন শুধু এই মাঠ নয়, খুলনা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ জনতা আজকের এই সমাবেশ, এই সমাবেশ তারেক রহমানের সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশ। তরুণরা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদের যৌথ সমন্বয়ে এদেশের গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ সফল। এখান থেকে একটি প্রতিপাদ্য বিষয়, এদেশের তরুণরা, 4 কোটি তরুণ সমাজ, এদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সমাবেশ, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। এই সমাবেশ সফল হয়েছে। একটি বার্তা এই আমরা দিতে চাই, তরুণরা জেগে উঠে তাদের অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এটি আমরা আমাদের জোর দাবি, শপথ এবং অঙ্গীকার। যুবদল, স্বেচ্ছাসেবক দল আজকের এই সমাবেশ দেখে আপনি কি মনে করতেছেন যে আজকের এই সমাবেশ সফল হয়েছে কিনা? সফলতার অবশ্যই সফল হয়েছে। লক্ষ লক্ষ তরুণ সমাজ আজ এখানে সমবেত হয়েছে। খুলনা মহানগরী আজ তরুণ সমাজের নগরীতে পরিণত হয়েছে। খুলনা শুধু নয়, বরিশাল মহানগরী জেলা এবং বরিশাল বিভাগ থেকে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ আজকে এই সমাবেশে এসেছে একটি লক্ষ্য নিয়ে, আগামী দিনে কিভাবে
দক্ষিণ এশিয়ার বৃহত্তম তরুণ সমাজ তাদের বঞ্চিত অধিকার প্রতিষ্ঠা করতে পারে, কিভাবে তাদের লুণ্ঠিত ভোটাধিকার ফিরে পেতে পারে, কিভাবে আগামী দিনে তরুণ সমাজের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশে নতুন যে প্রতিফলন, স্বপ্ন দেখি ইচ্ছার প্রতিফলন, চিন্তার প্রতিফলন, স্বপ্নের বাংলাদেশ গড়ার যে প্রতিফলন সেটা ঘটাতে পারে তারই আশা নিয়ে আজকে দেশনায়ক তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, আগামী বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে তরুণ সমাজের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠান সমাবেশ আজ, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই সফল হবে। এবং আজকে সমাবেশের মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশে এই মেসেজ দিতে পেরেছি। এই সমাবেশের মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ সমাজের উচ্চকিত কণ্ঠস্বরের মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশের তরুণ সমাজকে একটি মেসেজ দিতে পেরেছি। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তরুণ সমাজের বাংলাদেশ অচিরেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমি কি মনে করছি, আমরা একটি বৈষম্যহীন মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ, মেধাভিত্তিক জ্ঞান সম্পন্ন বাংলাদেশ গড়বার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার নতুন প্রজন্মকে সেই পরিকল্পনার মেসেজটি আমরা